নোয়াখালীর কোম্পানিগঞ্জে মুছাপুর সুইচ গেট ভেঙে বন্যা পরিস্থিতির অবনতি হয়ে ভয়াবহ রূপ নিয়েছে। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে মানবিক বিপর্যয় নেমে এসেছে। জেলায় এ পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে। গেল 12 ঘন্টায় বেড়েছে 16 সেন্টিমিটার পানি। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন উদ্বেগ আর উৎকণ্ঠায় কাটছে প্রতিটি মুহূর্ত। নোয়াখালী থেকে আবুর রায়হান সরকারের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। নোয়াখালী জেলার প্রতিটি গ্রাম ভাসছে বন্যার পানিতে। জেলায় পানিবন্দী হয়ে পড়েছে 20 লাখের বেশি মানুষ। উজানের ঢলের সাথে কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুর স্লুইস গেট ভেঙে যাওয়ায় তলিয়ে গেছে পুরো জেলা। রাস্তাঘাট ডুবে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে আশ্রয়কেন্দ্রে যেতে পারছে না লাখো মানুষ। দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সরবরাহের নেই কোনো ব্যবস্থা। গ্রামাঞ্চলে যাচ্ছে না কোনো ত্রাণ। সেসব জায়গায় খাবার ও বিশুদ্ধ পানির জন্য চলছে হাহাকার। আমরা ছেলে বাচ্চা সন্তান বয়স্ক লোকদের নিয়ে থাকতে পারতেছি না, আমাদের ঘর ছাড়া কোনো অবস্থা নাই, আর আমরা কোনো ত্রাণও পাচ্ছি না। আমাদের এখানে কোনো সুযোগ সুবিধা নাই, আমরা অনেক কষ্টে আছি। চলাচল বন্ধ হয় এবং কি আমরা না খাওয়া অবস্থায় দীর্ঘদিন বহু মানুষ এখানে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। পয়সাওয়ালা আছেন, তারা যদি কিছু ত্রাণ দেন, নোয়াখালী আছেন তারা যদি কিছু ত্রাণ দেন, তাহলে মানুষ না খায় মারা যাবে। আমরা আশ্রয়কেন্দ্রতে আছি, আশ্রয়কেন্দ্র বাজা আমাকে আমি থাকতে আছি না, এখন 2 সিঁড়ি বাদ আছে আশ্রয়কেন্দ্র। নিজের গুলো দেখি দিতেছে আমাদের, আমরা এখনো পাইতেছি না সরকারি ভাবে কোনো কিছুই। পানি উন্নয়ন বোর্ড জানায়, গেল 2 দিনে ফের পানি বৃদ্ধি পাওয়ায় অসংখ্য মানুষ নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকদিন লাগতে পারে। বন্যার্তদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে আমার বক্তব্য বিভিন্ন জায়গায় বিভিন্ন যে আলাদা উপরে যে অবস্থানগুলো ছিল অনেকগুলো আমরা অবস্থান করছি। ইতিমধ্যে আমি আমার ব্যাকওয়ার্ডারকে আমার নোয়াখালীতে বন্যার পানি দিন দিন বাড়তে থাকায় চরম দুর্ভোগে পড়েছে বানভাসীরা। দ্রুত উদ্ধার ও পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পেলে অচিরেই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।